ভাইরে ভাই, এত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে কি হবে যদি আমার মধ্যে ধার্মিক জ্ঞানই না থাকে? ধার্মিক জ্ঞানের ছিটেফোঁটাও যদি না থাকে, তাহলে আমি মানুষ হিসেবে হয়তো বেঁচে আছি, কিন্তু আমি মানুষ হিসেবে অযোগ্যই রয়ে গেলাম। আমি মানুষ হিসেবে আমার জীবনে পূর্ণতা পাওয়ার জন্য ধার্মিক জ্ঞান অনেক বেশি জরুরি, যেটা থাকলে আমি এই জীবনেও সফল, ওই জীবনেও সফল হলে হতেও পারি। তবে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, অবশ্যই আমাদের ধার্মিক জ্ঞান অর্জন করতে হবে। এই যে ডক্টর সাবরিনা কি করছেন, এক এক সময় এক একভাবে এক এক অঙ্গভঙ্গিতে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করছেন। এক কথায় ডক্টর জাতিকে একদম কলঙ্কিত করে দিয়েছেন উনি। দেখেন, উনি একজন ডক্টর, উনি যেগুলা করেন, ওনার আত্মীয় স্বজন, বাবা মা, ওনারা কেউ কি এগুলা দেখে না? একটা ডক্টরের সেন্স এত ননসেন্স কিভাবে হয়, সেটাই মাঝে মাঝে বুঝি না। উনি যে কি কি আরো করে আল্লাহই ভালো জানে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। মানে, উনি নাকি ডক্টর, উনি কিভাবে ডক্টর হয়েছে, কে ওনার ডক্টর বানাইছে, আল্লাহ তালাই ভালো জানেন। উনি কিন্তু ওই যে করোনার সময়ে ফেক কি করে টরে ডক্টর হয়েছেন নাকি জানি না। তবে এখন উনি যেগুলা করছেন বা দেখাচ্ছেন, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যার ভিতরে মানে লজ্জার সিটিফোটে আছে, তারা কখনো এগুলা করতে পারে না। উনি যেগুলা করছেন এখন রীতিমতো সমাজের মধ্যে ভাইরাস ছড়াচ্ছেন, রীতিমতো সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, অশ্লীলতাকে প্রমোট করছেন। উনি নাকি একজন ডক্টর, উনি রীতিমতো পুরো ডক্টর জাতিকে কলঙ্কিত করেছেন। এই টাইপের ডক্টর সাবরিনা থেকে শুরু করে যারাই সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত।